আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কো স্পন্সর আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মহাদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, বুখারি লুঙ্গি, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নারীর মর্যাদা, নারীর ক্ষমতায়ন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মহতারাম মাওলানা মুফতি ইসহাক মাহমুদ রফিকি মহতারামকে আমরা আমাদের মাঝে বরণ করে নেই এবং আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন পবিত্র মাহে রমজান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। সাথে সাথে যারা ইতিমধ্যে আমাদের আপনজন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেলেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা অসুস্থ রয়েছেন সুস্থতা কামনা করছি। আমরা যাব আমাদের মূল আলোচনায়। আমরা চয়ন করেছি আজকে যে নারী কি আসলে নারীর মর্যাদা। আসলে বিষয়টা কি আমরা নিতে পারি যে আসলে নারী কি নিন্দিত নাকি নন্দিত? কারণ আমরা এই নারী নিয়ে আমরা আমাদের মাঝে অনেক ধূম্রজাল রয়েছে। তো প্রথমে শুনবো যে নারীর মর্যাদা নিয়ে কথা ইনশাল্লাহ, যে নারী আসলে কি নিন্দিত না নন্দিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিদগ্ধ উপস্থাপক আপনি উপস্থাপন করেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি। আমরা নারীর মর্যাদা আলোচনা করার আগে একটু পিছন দিকে আমরা যেতে চাই। মানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। প্রথমে কিন্তু নারীকে সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম যখন একা একা ফিল করছিলেন, তখন আল্লাহর কাছে আবেদন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের যে হাড় আছে, হাড় থেকে নারীকে সৃষ্টি করেছেন। সেই থেকে নারীর পথ চলা পৃথিবীতে শুরু। আমরা যদি দেখতে পাই যে পুরুষ শুধু একা আদম আলাইহিস সালাম কিন্তু নিজেকে এই বসবাসের জন্য একেবারেই উপযোগী মনে করেননি। এই জন্যে কিন্তু আল্লাহর কাছে তার সঙ্গিনীর আবেদন করেছেন, আল্লাহ তাআলা মঞ্জুর করে পৃথিবীতে সঙ্গিনীকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম সন্তানকে আমি আল্লাহ পৃথিবীতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আদম সন্তানের মধ্যে পুরুষ যেরকমভাবে অংশীদার, ঠিক সমভাবে কিন্তু নারীকে আমরা অংশীদার মনে করি এবং উভয়ের সমন্বয়ে কিন্তু আদম সন্তান। আল্লাহ কিন্তু পুরুষকে আলাদা করে বলেননি, নারীকে আলাদা করে বলেননি, বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। তাহলে আজকে সমাজে পুরুষ যেরকমভাবে সমাজের মধ্যে সম্মানিত, ঠিক একইভাবে সমভাবে নারীও কিন্তু সমভাবে সম্মানিত হওয়ার কথা ছিল। দুঃখজনক হলো যে আমরা সেখানে অনেক পার্থক্য করে রেখেছি। মোহতারাম উপস্থাপক, আমরা আজকে যে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই কোরআন এবং হাদিস থেকে, যে নারীকে আল্লাহ তাআলা কতটুকু অধিকার দিয়েছেন। আমরা যদি একটু প্রাক ইসলামী যুগে আমরা দেখব যে নারী ছিল এই সমাজের অভিশাপ। নারীকে তারা মনে করতো এই সমাজের অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত পার্ট। তারা নারীকে দাস বানিয়ে রেখেছিল। নারীকে তারা ক্রয় বিক্রয় করত। এমনকি একজন পুরুষ একাধিক স্ত্রী, মানে যত ইচ্ছা তত স্ত্রী গ্রহণ করতে তারা দ্বিধা করতো না। আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে এই যে আমাদের বর্তমান সিচুয়েশনটা, এতে কি কিছুটা আমরা আইএমএ জাহিলিয়াতের সাথে একটু সিচুয়েশনটা একটু মিল আছে না? অনেকটা মিল আছে, অনেকটাই। আমরা একটু যাচ্ছি আমি মোহতারাম। একদম। তো এই নারী ছিল তাদের কাছে ভোগের বস্তু, শুধুই ভোগ করতো তারা। নারীর কোনো অধিকার তখন ছিল না। ঠিক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করার মাধ্যমে নারীকে সম্মানিত করেছেন। কতটুকু সম্মানিত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খলাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের পৃথিবীতে আসার ক্ষেত্রে পুরুষের যেমন অবদান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নারীরও অবদান আছে। শুধু অবদান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ বাবা মার প্রতি সন্তানের ভালো ব্যবহার, উত্তম আচরণের এটা আমি অত্যাবশ্যক করে দিয়েছি। এখানে কিন্তু বাবা মার কথা বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথাটাকে আলাদাভাবে উল্লেখ করেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতহু কুরহা, এখানে কিন্তু বাবার কথা উল্লেখ করেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাতে চান যে বাবারও অধিকার আছে, কিন্তু বাবার চাইতে মায়ের অধিকারটা একটু বেশি। কারণ মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে, আল্লাহ পাক স্বীকার করেছেন, আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছেন, কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং কষ্ট করে তোমাদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। এই যে দুইটা কষ্ট, এই দুইটা কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে মূল্যায়ন করেছেন। এই যে নারীর অধিকার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। শুধু কি তাই, এই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়ে বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আইয়ামে জাহেলির যুগে, শুধু আইয়ামে জাহেলি কেন, আমরা এখনও দেখতে পাই এই সমাজেও নারীকে তারা যেভাবে হত্যা করছে। বাবা সম্পদের জন্য তার মেয়েকে জঙ্গলে নিয়ে বাবা মেয়ে চাচা চাচি মিলে আমরা দেখেছি গত বছরের একটা নিউজ, যেখানে তারা হত্যা করেছে কন্যা সন্তানকে। আমরা আইএমের জাহিলিয়াতের সাথে আমরা কিছুটা মিল পাচ্ছি। যেমন আপনি বললেন যে বাবা তার মেয়েকে হত্যা করছে, আবার মেয়ে তার বাবাকে হত্যা করছে, স্বামী তার স্ত্রীকে করছে, স্ত্রী তার স্বামীকে করছে। এই যে রিসেন্টলি এই যে কিছুদিনের মধ্যে যে ঘটনা ঘটলো, যে এই যে বিষয়গুলো রয়েছে, এর মূল কারণটা আসলে কি এবং আমরা এর থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে সাম্প্রতিককালে আমরা এই যে একটা অবক্ষয়, সামাজিক অবক্ষয় আমরা দেখছি, এটার মূল কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান আমাদের সমাজে ব্যাপকভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে মানুষ ইসলামে নারীকে কতটুকু অধিকার দিয়েছে সেই অধিকারটুকু মানুষ না জানার কারণে আজকে পুরুষ সমাজ নারী সমাজের উপর নির্যাতন করছেন। পুরুষ সমাজ সেই আইয়ামি জাহেলি যুগে ফিরে গিয়ে তারা আইয়ামি জাহেলি যুগের কায়দায় নারীকে নির্যাতন করছে। এটার কারণ হলো আমাদের সমাজে এই যে ইসলামিক যে শিক্ষাগুলি আছে, নারীর যে অধিকারগুলি আছে, এগুলি সম্পর্কে আলোচনা না হওয়ার কারণে মানুষের মধ্যে এই প্রবণতা। সেখানে আমাদের শরীয়তের যে মানদণ্ড, শরীয়তের যে দাঁড়িয়ে পাল্লা, ওইটাকে আমরা সেখানে আল্লাহ পাক বলেছেন, জি আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ পাক নারীকে পুরুষের পোশাক হিসেবে বলেছেন এবং পুরুষকেও নারীর পোশাক হিসেবে বলেছেন। অর্থাৎ একটা সমাজে নারী এবং পুরুষ উভয়ে সমানভাবে তারা সামনে এগিয়ে যাবে, সমাজকে রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি আইয়ামে জাহেলিগ যুগে যেই নারীর প্রতি যে অবিচার ছিল, সেই অবিচার থেকে কি আমরা বেরোতে পেরেছি? আইয়ামে জাহেলি যুগে একজন নারীকে তাকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। আমাদের সমাজে কি সকল নারী সমানভাবে শিক্ষার অধিকার পাচ্ছে? জাহেলি যুগের পরে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার অনুমতি দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু সেই মদিনার, সেই আরবের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন, একজন নারী। আপনি শিক্ষার খাতে যান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নারীদের মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত। পুরুষ সাহাবীরা তারা আম্মাজান আয়েশার কাছ থেকে ইলম শিখেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অন্ধকার যুগকে তার মাধ্যমে দূরে ফেলে দিয়ে আলোর সমাজ গঠন করার জন্য এই কার্যক্রম নিয়েছেন, কিন্তু আজ আমরা কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের এই কলরহ, এই যে বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা, মানে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এখন কিন্তু এক কেন্দ্রিক না, এখন দুই কেন্দ্রিক না, এখন বহু মাত্রিক হয়ে গেছে। হ্যাঁ, এটা মাল্টি ফাংশনাল হয়ে গেছে। সেখানে বিষয়টা যেমন আপনি বলছেন, আরেকটু কথা শুনবো আপনার থেকে, আরেকটু যদি যাই আমরা দেখব যে এই যে বর্তমান সমাজে সমস্যাটা কেন হচ্ছে। আমরা স্ত্রী গ্রহণ করছি, ইসলাম বলেছে তুমি 4টা বিবাহ করতে পারবা, কিন্তু যদি ইনসাফ তুমি করতে না পারো একটা করবা। আমরা কিন্তু এখন একাধিক বিবাহ করছি। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মাঝে মানে যে হাদিসে তো আছে, রাসূল তো বলেছেন হ্যাঁ বিয়ে করা যাবে, কিন্তু
ঘটনা হচ্ছে আমি কি চারজনকে ইনসাফ করতে পারছি পারছি কিনা। রাসূল তো ইনসাফের কথা বলা হচ্ছে। এটা হলো দাঙ্গার একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো আমরা বিবাহ করছি ঠিক, তো বিবাহে আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা, যে তোমরা নারীদেরকে তোমাদের স্ত্রীদেরকে তাদের মোহর সাদকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে তোমরা মোহর দান করো। বিবাহ 4টা করছি, আমরা যদি লক্ষ্য করে দেখব মৃত্যু সময় হয়ে গেছে এখনো তিনি মোহর আদায় করেন না, হচ্ছে না। আরেকটা হচ্ছে কি খাতা কলমে থাকে লিখে 50,000 কিন্তু বলছে কোনো তার রকম অধিকার থেকে দিয়েছে। বঞ্চিত করছে। এটা দাঙ্গা এবং হাঙ্গামার একটা কারণ। নারী শিক্ষা না দেওয়ার কারণে আরেকটা কারণ। তৃতীয় আরেকটা হলো তার যে ভরণ পোষণ, তার যে বাসস্থান, তার যে অন্ন বস্ত্র খাদ্য, এই যে জিনিস আমরা কিন্তু দিচ্ছি না, আমরা শুধু বিবাহ করেই যাচ্ছি। কিন্তু এখানে আরেকটি বিষয় দেখুন, যারা বিবাহ করছেন বা আমরা করছি, সেখানে কিন্তু ধরলাম যে ইনসাফই করতে পারবেন, আল্লাহ তাকে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন ইনসাফ করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিধবার কথা বলেছেন। জি জি, তালাকপ্রাপ্তা বিধবা এতিম যারা আছে তাদেরকে করবে। জি। হ্যাঁ, কিন্তু আমরা এখন তো এগুলো করছি না। এই যে যেমন আমরা এই যে তালাকপ্রাপ্তা যারা আছে তাদেরকে আমরা সমাজের একটা বোঝা মনে করছি, বোঝা এবং নিকৃষ্ট অভিশাপ মনে করছি। তাকে এমন ভাবে দেখা হচ্ছে যে মনে হয় যে সে একটা মানে কেমন একটা আইএমএ জাহেলি যুগ পুরা। হ্যাঁ, একদম মানে তার এমন একবার ম্যান্ডেটটা এমন হয়ে যায়, সে একটা সময় সে না স্বামীর বাড়িতে পাচ্ছে কিছু, না বাবার বাড়িতে পাচ্ছে, এবং বাধ্য হয়ে সে ডিপ্রেশন হয়, সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শুধু তাই না, বাধ্য হয়ে সে অপকর্মের দিকে যাচ্ছে। একজন নারী সে চলবে কিভাবে? তার এক তো হলো আমরা শিক্ষা থেকে তাকে পিছিয়ে রেখেছি, আবার তাকে সাংসারিক জীবনে তাকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিলাম। পরিবারে সে বাবার পরিবারে গিয়ে ভাই বা ভাবির কাছে বা আত্মীয় স্বজনের কাছে সে নিগৃহীত। এই নারী যাবে কোথায়? 12 বছর সংসার করার পরে সে 13 বছরের মাথায় আসে তার বড় ছেলের কুমন্ত্রণায় পড়ে আর অন্যান্যদের কুমন্ত্রণায় পড়ে এখানে তার বিয়ের মধ্যে যখন বিয়ে করেছে তাকে একটা সামান্য একটা খাতা লিখে দিয়েছে এ পাবে, কিন্তু এটা প্রতারণা, কিছুই না এটাতে। তারপরে তাদের সবার পরামর্শে মেয়েটাকে কি করা হলো, ডিভোর্স দিয়ে দিল রিসেন্টলি। কিন্তু এই মেয়েটা ডিভোর্স দিয়ে দিল, তার তো টাকার অভাব ছিল না, কিন্তু সে ইনসাফ করতে পারে নাই, এজন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু এই যে আমাদের ইয়েতে যে দেখুন, কোনো আলেম যদি বিয়ে করেন, এটা আমরা অন্যভাবে দেখি, এভাবে বিয়ে করলেন, এই হুজুর বিয়ে করেছেন, এই করেছেন, সেই করেছেন, কিন্তু যারা ইসলামকে মুখে মানে অন্তরে মানে না, টাকার পাহাড় আছে, কিন্তু সেই লোকটা তো ইনসাফ করতে পারে নাই। তো এই বিষয়ে আপনার থেকে কথা শুনবেন। জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে সমাজে, আমাদের এই সমাজ, এই দাঙ্গার সমাজ থেকে, এই বিশৃঙ্খলা সমাজ থেকে বের হয়ে আসার যে পথগুলি, এটা আমাদের জানা দরকার। 1 নম্বর হলো যে আমরা আমাদের কন্যা সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে যেরকমভাবে লেখাপড়ার সুযোগ দিচ্ছি, শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, সমান হারে ছেলে যেরকম শিক্ষা পাবে মেয়েকেও শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত আমরা আসি, ইসলামে নারীর মর্যাদা কতটুকু দিয়েছে। ইসলামে নারীকে পুরুষের সমান মর্যাদা দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি দিয়েছেন। যেমন আপনি যদি সম্পদের দিকে লক্ষ্য করেন, বেশি দিয়েছেন। কেন? একজন ছেলে সে শুধু বাবার কাছ থেকে পায়, কিন্তু একজন মেয়ে সে বাবার কাছ থেকে যেরকম ভাবে পাবে, স্বামীর কাছ থেকেও সেরকম পাবে। তো এই জন্য আমরা আমাদের সমাজের, আমি যতটুকু জানি যে আমাদের সমাজে বাবার হক থেকে মেয়েকে বঞ্চিত করা হচ্ছে। যদি বঞ্চিত নাও করা হয়, দেওয়া হচ্ছে অল্প স্বল্প, পরিপূর্ণ হক তাকে দেওয়া হচ্ছে না। তুমি তো আসবা যাবা, এখানে থাকবা, যা কিছু দিয়ে দিলাম শেষ। দ্বিতীয়ত হলো স্বামীর কাছ থেকেও সে বঞ্চিত হচ্ছে, অতএব স্বামীর কাছ থেকে সম্পদ পাবে সেটাও তাকে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একজন বিধবা নারীর কথা বলি, সে যদি তার বাবার কাছ থেকেও সম্পদ পায়, তার ন্যায্য অধিকারটা পায়, এবং সে যদি তার স্বামী থেকেও ন্যায্য অধিকারটা পায়, তাহলে এই নারীর জন্য চলার ক্ষেত্রে তার কোনো কষ্ট বা তার কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে এই বিষয় যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন, যে যারা 4 বিয়ে অথবা মাসনা সুলাসা রুবা করতে চায়, কিন্তু তারা সেখানে বিধবাদেরকে বেছে নেওয়াটা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু করেছেন বিধবা দিয়ে। তো এটা যে আমাদের শিক্ষা, রাসূলের সুন্নাহকে আমরা অন্যভাবে মিষ্টি খাওয়ার সুন্নত আছে আমাদের, আর অন্যান্য বিভিন্ন সুন্নত আছে, সেগুলোকে খুব আমরা মানতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা মানতে পারি না? অবশ্যই আমাদের খেয়াল করা উচিত, যাদের সামর্থ্য আছে, আমরা যদি প্রমোট করছি না,
যাদের না, সামর্থ্য এটা আছে একটা প্রমোটও করা প্রয়োজন, যে যদি যাদের সামর্থ্য আছে, অনেক বিধবা আছে, তাদের যে তাদের জন্য আমাদের যারা স্বার্থ যাদের সামর্থ্য রয়েছে, তারা অবশ্যই তাদের কাছে আল্লাহ তাআলা এটাও বলেছেন, ফাঙ্কিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসা, সামর্থ্য যাদের আছে তারাই মাসনা সুলাসা গ্রহণ করবে এবং ইনসাফের সাথে গ্রহণ করা উচিত। আমাদের উচিত এটা আমাদের বিধবাদের পাশে দাঁড়ানো, কারণ এই বিধবা নারীরা যখন অসহায় হয়ে পড়েন তখনই তারা কিন্তু ভিন্ন পথ গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এটা উচিত। আমরা যে কাজটি করব, যে নারীকে শিক্ষা, এটা আমরা বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের নারীদের যে সম্পত্তির অধিকার আছে সেটা আমরা করতে চাই। দ্বিতীয়ত, আমরা সরকারের কাছে আবেদন জানাবো নারীদের জন্য তাদের মতো করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে আমরা নারীদের জন্য আলাদা কর্মসংস্থার ব্যবস্থা করি। এই যে আজকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু সেখানেও নারীরা গিয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে পুরুষ দ্বারা। অর্থাৎ আমাদের উচিত আমাদের সমাজে আমরা যেন নারীদের জন্য আলাদা কর্মসংস্থান, আমরা খুবই সাম্প্রতিক শুনতে পারলাম যে নারীদের জন্য আলাদা বাস তারা তৈরি করছেন চলাফেরার জন্য, যাতে নারী যেন অনেকগুলো প্রকল্প নিপীড়নের শিকার না হন, নির্যাতনের শিকার না হন, ইপটিজিনির শিকার যেন না হন। তো আমাদের এই সমাজটাকে সুন্দর করতে হলে নারীকে অবশ্যই তার অধিকার আদায়ে আমাদের সহযোগিতা করতে হবে। নারীকে বাদ দিয়ে কখনোই আমরা আমাদের সমাজকে ডেভেলপ করতে পারবো না, উন্নতি করতে পারবো না। এক রাষ্ট্রকে উন্নতি করতে হলে আমরা নারীকে তার যথাযথ মর্যাদা দিয়ে তারপর আমাদেরকে করতে হবে। বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে নারীদেরকে তারা ভোগের বস্তু বানাচ্ছে। কেমন? যে নারীকে একটা পণ্যের বিজ্ঞাপনের জন্য তাকে ইউজ করা হচ্ছে। একদম, এটা খুবই জঘন্যতম কাজ। কেন? আমার একটা নারীকে প্রাউড ফিল করে যে আমার ওয়াইফ তো ওই শুতে, এটা আমাদের কত দুর্ভাগ্য যে আমরা একটা পণ্যকে বিক্রি করার জন্য নারীকে সামনে অগ্রসর করছি এবং তাকে অশ্লীলভাবে আমরা তাকে সামনে আনছি। কেন? আরেকটি বিষয় যদি আপনি খেয়াল করেন, সময় একেবারে কম, দেখেন এই বাংলাদেশ থেকে নারী কর্মীরা যায় যারা বিদেশের বাড়িতে কাজ করতে, হ্যাঁ, তারা কিন্তু সেখানে আরেকটু একদম ভিন্ন আরেকটি চিত্র। এটা যদি আমরা বলি যে এখানেও কিন্তু ইসলাম তাকে সুযোগ দিয়েছে, সে কিন্তু করতে পারে কাজ ইচ্ছা করলে, কিন্তু তাকে তার নির্যাতন নিপীড়ন থেকে বাঁচা এবং তার সর্বোচ্চ সিকিউরিটি, এটা আমাদের জন্য সরকারকে এটা দেওয়া এবং এটা খেয়াল রাখা, আমাদের এমবাসি যারা আছে তারা খেয়াল করা উচিত। তার স্বামী কিন্তু সেখানে একটু দায়ীও থাকতে পারে। অবশ্যই স্বামী অবশ্যই তাকে পাঠাবে, ঠিক আছে, ভালো কথা পাঠাবেন। তার স্বামী কি অপারক? আমরা বেশিরভাগই দেখতে পাই যারা, যে সমস্ত স্বামী অকর্মণ্য না, যারা কাজ করে না, সেবন করে ইয়াবা, সেবন করে গাঁজা বা স্ত্রীকে নির্যাতন করে, তখনই স্ত্রী বাধ্য হয়ে বহির্দেশে যেতে বাধ্য হয়। অনেক নারীরা কিন্তু খুব সহজেই ঘর থেকে বের হতে চায় না, তাদেরকে আমরা বের হতে বাধ্য করি। আমরা যখন নির্যাতন নিপীড়ন করি তখনই কিন্তু তারা বাধ্য হয়। সুতরাং আমাদের সমাজে আমাদের পুরুষদের উচিত আমাদের এই নারী জাতিকে, আল্লাহ তাআলা যেখানে তাদেরকে সম্মান দান করেছেন, আমাদের নারী জাতিকে তাদের সম্মানের জায়গাটা রাখা উচিত। এবং এটা সরকার কিন্তু এর দায় এড়াতে পারবে না। আমাদের দেশের সরকার তাদের কিন্তু উচিত এই নারীদের জন্য আলাদা কর্মসংস্থান, আলাদা যাতায়াত ব্যবস্থা, আলাদা সবকিছু সুন্দরভাবে আপডেট করা, এটা আমাদের উচিত। আমরা আবেদন জানাবো যেন সামনে এটা হয়ে যায় ইনশাআল্লাহ। যথেষ্ট কথা বলছিলাম, আমরা দুজনে মত বিনিময় করছিলাম, খুব সুন্দর। এর থেকে অনেক কিছু বেরিয়ে আসছে, আমরা আশা করি আমরা সকল উপকৃত হব। আপনার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন দিন ইসলাম। এই প্রোগ্রামে টাইটেল স্পন্সরে ছিলেন এসকিউ গ্রুপ, আর পাওয়ার বাই হিসেবে ছিলেন ইনটেক কুইন্স ক্যাফে। স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কুমিল্লা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। তা আজ এখানে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। দেখা হবে অন্য কোনো পর্বে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।